আগামী ৩ মাসের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছে বর্তমান সরকার ঘনিষ্ঠ জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির আহ্বায়ক ৭১কে জানিয়েছেন, দলের নাম ঠিক করা থেকে শুরু করে পুরো প্রক্রিয়া চূড়ান্ত করবে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত তরুণরা। দলের নামও হবে তারুণ্য নির্ভর। রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া চূড়ান্ত হলে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারেও আশাবাদী নতুন দলের নেপথ্যে থাকা তরুণরা। ইশতিয়াক ইমনের ২ পর্বের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব আজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলন রাজনৈতিক দল গঠন করবে কিনা গেল 3 মাস ধরেই চলছে সেই আলোচনা। আন্দোলনের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করা ব্যক্তিদের নিয়ে জাতীয় নাগরিক কমিটি গঠনের পরই এই আলোচনা জোরালো হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত সংস্কার সহ প্রতিটি কর্মকাণ্ডে জাতীয় নাগরিক কমিটির সমর্থন ও সরব উপস্থিতি সেই বিষয়টিরই ইঙ্গিত দেয়। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলছেন, আগামী 3 মাসের মধ্যে তারুণ্য নির্ভর রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসছে। আপাতত নাগরিক কমিটির পক্ষ থেকে দেশের জেলা, উপজেলা ও থানাভিত্তিক কমিটি গঠন করা হচ্ছে। তারাই পরে নতুন এই দলের সাথে যুক্ত হতে পারেন। রাজনৈতিক প্ল্যাটফর্ম তো অবশ্যই আসবে, কেন আসবে না? আমরা তো এটা মানুষের চাই। জাতীয় নাগরিক কমিটি তো পার্টি হবে না, নাগরিক কমিটি এভাবেই থাকবে। তবে যারা রাজনীতি করবে, রাজনীতি সচেতন হয়েছে, ওই মানুষের সাথে কথা বলে যেটা আমাদের উপলব্ধি হয়েছে, সেই উপলব্ধির জায়গা থেকে আগামী 2-3 মাস পরে এরকম কোনো শক্তি আমরা মাঠে দেখব বলে আশা করি। জাতীয় নাগরিক কমিটি একটা পলিটিক্যাল ইনিশিয়েটিভ, এটা কোনো রাজনৈতিক দল নয়। তবে এই পলিটিক্যাল ইনিশিয়েটিভটা রাজনৈতিক সচেতন মানুষকে মাঠে নিয়ে আসবে এবং ওই শক্তিকে কাজে লাগানোর জন্য সর্বোচ্চ জায়গা ফেসিলিটেট করবে। দুর্নীতি, দখলবাজি আর চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে পতিত সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মতোই তারুণ্যের এই শক্তি ভবিষ্যৎ নির্বাচনে ব্যালট বিপ্লবের জয়ের আশা করছে। আমরা মনে করি ভোট ব্যাংক রেডি, তবে একটা সাংগঠনিক কাঠামোগত স্ট্রাকচারে সবাই এঙ্গেজড হচ্ছে। এটা হলেই অতি দ্রুত সবকিছু রেডি হয়ে যাবে। মানুষ যেদিকে যায় সেদিকেই আমরা। বাংলাদেশের মানুষের একটা অভিমুখ আছে। বাংলাদেশের মানুষ যথেষ্ট শিক্ষিত, সচেতন। তারা যেভাবে অস্ত্রের মুখে দাঁড়িয়েছিল তাদের মধ্যে সচেতনতা এসেছে। মূলত মানুষ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে আছি আমরা। মানুষ যেই সিদ্ধান্ত নিয়ে যাদেরকে ক্ষমতা নেবে তাতে আছি আমরা। তবে মানুষকে আমরা বলবো, আমরা চাঁদাবাজির সাথে নাই, টেন্ডারবাজি নাই, মাসল পাওয়ারের সাথে নাই, মানে 2 নম্বরে টাকা পয়সার যে বিষয়গুলো এগুলোর সাথে নাই। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের নতুন রাজনৈতিক দলের সাফল্য নাগরিক কমিটিকে অনুপ্রেরণা যোগাচ্ছে। দলের নামেও তারুণ্যের চমক থাকবে বলে জানান নাগরিক কমিটির আহ্বায়ক। নাম আশা করি ওই যে বাংলা ব্লকেড, তারপরে হলো এই ধরনের রেজিস্ট্যান্স, শহীদি মার্চ, এই ধরনের নিউ প্রজন্মের শব্দগুলাই আমরা, এই ধরনের যে চিন্তা, ওই জিনিসটাই আমরা রাজনৈতিক দলে তরুণরা রাখবে বলে আশা করি। নতুন এই দলের সাথে বিএনপি ও জামায়াতের সুস্পষ্ট রাজনৈতিক ব্যবধান থাকবে। নাসিরউদ্দিন পাটোয়ারীর মত, এই 2 দলই কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে রাখতে চায়। কিন্তু ভুল স্বীকার, গণহত্যার বিচার ও সংশোধনের সুস্পষ্ট ঘোষণা ছাড়া আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরতে দেয় রাজি নয় বৈষম্য বিরোধী আন্দোলনের তরুণরা। বাংলাদেশের জন্য যেটা খারাপ, এই দুইটার মধ্যে লড়াইটা সুস্পষ্টত বিদ্যমান। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।